মা, 1 2 3 4 তপমার জয় জয়কার। 1 2 3 4 তপমার জয় জয়কার। 1 2 3 4 তপমার জয় জয়কার। অদ্ভুত। 1 2 3 4 তপমার জয় জয়কার। 1 2 3 4 তপমার জয় জয়কার। গুরু মায়ের জয় হোক। অভয়, যা গিয়ে তপমায়ের আশীর্বাদ নে। প্রণাম মাসি। আরে তপমা বল, সবাই ওনাকে তপমা বলে। এক্ষুনি দেখলি না তুই? হ্যাঁ, ঘটিটা কেমন হাওয়ায় ভাসছিল। বরফি, কোনো লাভ নেই, এটা বলবার কোনো দরকার নেই। ওকেও কিন্তু ও ঠিক ভুল বুঝবে। একা একাই আশীর্বাদ নিবি? বৌমাকে সঙ্গে নিয়ে আয়। বিন্দিয়া, যাও। দাঁড়াও। পিছনে সরো। বিন্দিয়া, পিছনে পিছনে সরো সবাই। এই বাড়িতে কুনজর আছে। ছায়া, হ্যাঁ,
এটা উনি কি করছেন? চুপ কর না, আমি কি করে জানবো? এ তো রক্ত। আমি বলেছিলাম না এই বাড়িতে অশুভ শক্তি আছে, কারোর কুনজর আছে এই বাড়িতে। তোর বিপদ আছে অভয়, নিজের লোকেদের থেকেই তোর বিপদ আছে। আরে মাসি, তুমিও অভয়! অভয়, অভয়, ঠিক আছিস তো? হ্যাঁ? আমি ঠিক আছি মা। পাখাটা কি করে পড়লো? অভয়, অভয়, ঠিক আছিস তো? হ্যাঁ? তপমা, সত্যি আজকে তপমার আশীর্বাদে অভয়ের উপর নেমে আসা বিপদ কেটে গেল। বাবা তুমি একদম ঠিক বলছো। 1 2 3 4 তপমায়ের জয় জয়কার। 1 2 3 4 তপমায়ের জয় জয়কার। 1 2 3 4 তপমার জয় জয়কার। আমি থাকতে এই বাড়ির কোনো রকম কোনো ক্ষতি হতে পারবে না। এক দুই তিন চার তপমার জয় জয়কার। 1 2 3 4 তপমার জয় জয়কার। 1 2 3 4 তপমার গুরু মায়ের জয় হোক। 1 2 3 4 তপমায়ের জয় জয়কার। আমি তো এটাই বুঝতে পারছি না যে এত বড় ভুল আমি কি করে করলাম। তুই নিজেই ভাব একবার তপ, বিয়ে আমরা এটা ভেবেই তো দিয়েছিলাম যে অভয়ের পুষ্টি দোষের কারণে ওর প্রথম বউ মারা যাবে, কিন্তু ও তো এখনো বেঁচে আছে। আমরা যাই করি তাতেই বেঁচে যাচ্ছে। আরে উল্টে আমার অভয় বারবার বিপদে পড়ছে। কি করে করলাম আমি এই ভুল? কিছু একটা তো বল। দুটো কারণ হতে পারে দিদি। কি? হয়তো ওর ওপরে দেবতা দেবীদের আশীর্বাদ রয়েছে, নয়তো দীর্ঘায়ু যোগ আছে। এবার এই দুটো কারণ তো আমাকে আগে জানতে হবে। তাহলে বল না, আমরা কি করে জানবো? কিছু একটা তো উপায় আছে। আমি ভিতরে আসতে পারি? আহা, আরে বিন্দিয়া, এসো এসো। ওই আমি খাবার নিয়ে এসেছিলাম গরু মায়ের জন্য। এসো এসো এসো, দাও। তপমা, কি হলো? কি ভুল করলো আমার বৌমা বিন্দিয়া? এটা কার সাথে বিয়ে করিয়েছ অভয়ের? এই মেয়েটা অভয়ের জন্য কাল কাল। দিদি একটা কথা ভেবে বলো, ওর আসার পর থেকেই কি অভয়ের জীবনে সংকট আসা শুরু হয়েছে? এইরকম কি অনেকবার হয়েছে যে বিপদ এর ওপর আসে আর আঘাত অভয় পায়? আপনি তো একদম ঠিক বলছেন, এরকমই হচ্ছে। তুমি তোমার স্বামীর বিনাশের কারণ। না গরুমা, এরকমটা বলবেন না। আমি তো দিন রাত ওনার মঙ্গলের জন্যই প্রার্থনা করি। নিজের প্রাণও দিয়ে দিতে পারি আমি ওনার জন্য। প্রাণ বলা খুব সহজ,
করে দেখালে তাহলে বুঝবো। যদি তুমি আমার মন্ত্রের থেকে বাঁচতে পারো তাহলে আমি বুঝে যাব যে তুমি অভয়ের জন্য কোনো বিপদ নয়, সেটা অন্য কেউ, অন্য কারোর কুনজর আছে অভয়ের জীবনে। আপনি আপনি যা বলবেন আমি করব। যা বলবো করবে? যে কোনো পরীক্ষা দেবে? হ্যাঁ, আমি অভয় বাবুর জন্য সব পরীক্ষা দিতে রাজি। এটা শুধু জ্বলন্ত কয়লা নয়, এটা মন্ত্রপুত করা অগ্নি। এটাই তোমার অগ্নি পরীক্ষা। এর ওপরে তোমায় হাঁটতে হবে, আর যদি তুমি পারো তাহলে আমি বুঝে যাব যে অভয়ের ওপর যতগুলো বিপদ এসেছে তার কারণ তুমি না, অন্য কেউ। যাও। যদি এই জ্বলন্ত কয়লার উপর দিয়ে বিনা বাধায়ও পার করতে পারে তাহলে বুঝে যাবে যে ওর ওপর নিশ্চয়ই কোনো দেবীর কৃপা আছে। আর যদিও পুড়ে যায় তাহলে? তাহলে কি? তারপর দ্বিতীয় পরীক্ষা।
কি হচ্ছেটা কি এসব? অভয় আমি আমি বিন্দিয়া, তুমি এসব কেন করছো? বিন্দিয়া, 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 এক্ষুনি ঠিক হয়ে যাবে বিন্দিয়া। বিন্দিয়া, এসব কি হচ্ছিলটা কি বাইরে? তুমি জ্বলন্ত কয়লার উপর দিয়ে কেন হাঁটছিলে? কি প্রয়োজন ছিল তোমার এসব করার? অভয়, বিন্দিয়া ঠিক আছে? অভয় বিন্দিয়া ঠিক আছে? তুমি এসব করিয়েছো তো? কতবার আমি তোমাকে বলেছি মাসি যে তুমি আমার খুবই ভালোবাসার একজন, খুবই সম্মান করি আমি তোমায়, কিন্তু যখনই তুমি এরকম ব্যবহার করো না, সত্যি বলছি আমার খুব খারাপ লাগে। আগুনের উপর দিয়ে হাঁটিয়ে কি করতে চাইছিলে তুমি? কোনো অগ্নি পরীক্ষা নাকি তোমার কোনো জাদু? বলো মাসি, মা কিছু জিজ্ঞেস করছি, বলো। অভয় বাবু, ওনাকে কিছু বলবেন না, ওনার কোনো দোষ নেই। আমি এগুলো নিজের ইচ্ছায় করেছি, যাতে আমি বাড়ির জন্য মঙ্গল করতে পারি। হ্যাঁ, কি উল্টোপাল্টা বলছোটা কি? এই নজর টজর এগুলো সব ফালতু জিনিস, বেকার। সেই নজর কাটানোর জন্য আগুনের উপর চলতে হবে? মা, তুমি কেন আটকাওনি ওকে? কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে তোমরা? কেন আটকাওনি? আমি আমি আটকে ছিলাম রে, কিন্তু ও পরিবারের ভালোর জন্য খুব জেদ করলো। এবারে দেখ কি অবস্থা হলো। আমি কি করব? মা একদম ঠিক বলছে অভয়। আমি বললাম না, এতে ওনাদের কোনো দোষ নেই। এসব আমি নিজেই করেছি, নিজের ইচ্ছায়। হয়েছে শেষ তোমার এই বোকামি। সবকিছুর একটা লিমিট থাকে বিন্দিয়া। অঞ্জু বৌদি, তুমি ওর কাছে একটু বসো প্লিজ। এই বাড়িকে বাঁচানোর জন্য কখনো ও নদীতে গিয়ে না ডুবে যায়। ননসেন্স। অভয় বাবু, যদি কাউকে তুমি বলেছ আগুনের ওপর হাঁটা, তুমি আমাদের কথাই করছো, তাহলে ওই মন্ত্র না কখনো ফলপ্রসূ হবে না। আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি যা করেছি নিজের ইচ্ছায় করেছি। ঠাকুরপো তোমাকে বাঁচিয়ে নিয়েছে বিন্দিয়া, না হলে তো তোমার আরো অনেক পুড়ে যেত। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। বিন্দিয়া, বিন্দিয়া, খেয়াল রেখো মা নিজের। হ্যাঁ, বিশ্রাম নাও। আমি পরে আসবো, তোমাকে দেখে যাব। হ্যাঁ অঞ্জু, খেয়াল রাখো। করছো কি? ক্রিম লাগাও।
এই কষ্টটা তো কিছুই ছিল না তোমার জন্য বিন্দিয়া। এরপরে দেখো তোমার সাথে আমি কি কি করি। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।